লোকটা প্রায় ঘুরি যেছে। তো তুমি তো জানো যে মৌলভী সাহেব অমুক দিন বাড়ি যায়, তো গ্লাস নিয়ে সেই দিন আসবে যখন মৌলভী থাকবে। তোমরা যে মৌলভী রেখেছো আর খালি একটা হেরা কামে হতেই থাকছে, বহুত রকম কথাবার্তা হইলো। আবার ওই মৌলভী সাহেব যদি ওর জন্য একটু নাস্তা রাখতো, নাস্তা তাহলে খুব খুশি, আর নাস্তা পেলে না পেলে যেত খুশি। এত বুঝলেন, বাড়িতে ঝগড়া, মৌলভীকে এসে বলছে মৌলভী সাহেব টাঙ্কিতে পানি নেই তো আপনার হুঁশ নেই। আর মৌলভীর হুঁশ তুই দেখবি, তুই তো একটু দায়িত্ব বেহেজাল ইমাম পার্টি, তুই তো দায়িত্ব দেনেওয়ালা পার্টি। খুব জ্বালা যন্ত্রণা পেয়ে বেচারি মারাও গেল, কবরে গেল। মৌলানা সাহেব বুঝে আজ মোকা পেয়ে আছি। দোয়া চলছে, দোয়া আরবিতে কি, আল্লাহুম্মা উদখুলু ফিন্নার, আল্লাহুম্মা উদখুলু ফিন্নার। আরবিতে দোয়া করছে, তো জান ভরা শুনতে লাগছে। আপনি বলছেন আল্লাহুম্মা আমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতা দেখো মাওলানার মৌলভীর জবানে কি আর তার বেটার জবানে কি। মাওলানা বলছে আল্লাহকে জাহান্নামে ভরো, আল্লাহুম্মা ইয়া আল্লাহ উদখুলু দাখিল করো ফিন্নার জাহান্নামের মধ্যে। আর বেটা বলছে আল্লাহ মৌলভী যা বলছে তুমি কবুল করো। মৌলভী বলছে আজকে ভাবতে আছি মক্কা জুত করি ভরবো তোকে। বাপজিরা ভাইরা আমার, কিন্তু কোন আলেম এই ধরনের দোয়া করে না। আমি আপনাকে বুঝাচ্ছি মুসলমানেরা আগো জেনে রাখেন, ওই মাওলানা সাহেব যদি দোয়া করেন আল্লাহুম্মা উদখুলু ফিল জান্নাহ, আল্লাহকে জান্নাতের মধ্যে দাখিল করো, জান্নাতের মধ্যে বড়। আর বেটা যদি একবার বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। বুখারী শরীফের হাদিস অনুযায়ী আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন যার রক্তের সম্পর্ক যত কাছাকাছি হবে তার দোয়া বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হবে। মুসলমানেরা, তো আমি আপনাদেরকে বলছিলাম যে বড় পীরের মায়ের নাম জানা আছে কি? হয়তো হ্যাঁ বলেন, না তো না বলেন। হ্যাঁ, জানা নেই। নাম হলো ফাতেমা, উপাধি হলো উম্মুল খায়ের। উম্মুল খায়ের ফাতেমা নামটার মানে জানতে হবে। আব্বার নাম আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি। আমি বড়পুরের জীবনী করতে আসিনি, খাজা পাকের জীবনী করতে আসিনি। তবে আজকে মওতকে লক্ষ্য করে একটু আলোচনা রাখবো। জননী রাখবো, আমারও মা বাপ মারা যায়, আপনাদেরও মা বাপ ভাই বোন মারা যায়। বিশ্ব নবীর মা আব্বা ইন্তেকাল করেছেন, বিশ্ব নবীর ছেলে মেয়ে ইন্তেকাল করেছেন, আমার বিশ্ব নবীর পরিবার দুনিয়াতে ছেড়ে গেছেন। তিনাদের যাওয়া আপনার আমাদের যাওয়া, শুধু একটু আপনার ব্রেনে দেব। তবে তার আগে আমি আপনাদেরকে বুঝাতে চাই মুসলমানের আগো আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত বলতে কি বলছেন দেখেন, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতকে সামনে রেখে একটু আলোচনা রাখবো। তবে আমরা দুনিয়াতে কেমন চলি, আমরা দুনিয়াতে কেমন বলি, আমি আপনাকে যতটুকু বলছিলাম হযরতে আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি। আবু মানে বাপ, সালেহ মানে নেককার। নেককারের বাপ কে না তো মুসা, নেককারের বাপ কে? মুসা জঙ্গি মানে লড়াইকারী। কার সঙ্গে লড়াই করতেন না তো নফসের সঙ্গে লড়াই করে করে আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছিলেন। মুসলমানেরা, মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। উম্মুন মানে মা, খায়ের মানে ভালো, ভালোর মা কে না তো ফাতেমা, ভালোর মা কে ফাতেমা। নিশ্চয় এই লোকটা কে না তো ভালোর মা, নিশ্চয় ছেলে ভালো হবে। এই লোকটাকে না তো নেককারের বাপ, নিশ্চয় ছেলে নেককার হবে। নামের গুণেও কিন্তু সুবহানাল্লাহ কাজকর্ম হয়। আল্লাহ পাক তার বাচ্চাকে কত নেককার করছে আমি বড় পীরের জীবনী বলবো না। বড় পীরের আলোচনা যদি আপনাদের সামনে করতে লাগি 10 ঘন্টা বলবো, তারপরে দম নেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বলি আমার বড় পীর দিনে কতবার খেতেন, কতবার চলতেন, কত বছর বেঁচেছেন, ছেলে মেয়ে কতটা, বিবি
কতটা। আমার বড় পীরের জানাজার নামাজ কে পড়ালেন, উনি কেমন করে মুরিদ করতেন, মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা, বেটিকে বেটা, বেটাকে বেটি, যুবককে বুড়া, বুড়াকে যুবক। আমার বড় পীরের এ সমস্ত ঘটনা না বলে শুধু একটু বলবো, মায়ের পেটে যখন ছিলেন সেই সময় কি কারামত দেখিয়েছিলেন জগৎকে। ওনার মা সুবহানাল্লাহ বাড়িতে আছেন, ওনার আব্বা একবার এলেন, এসে বলছেন, ওগো বিবি ফাতেমা ঘরে কিছু খাবার আছে? বলল হুজুর ঘরে কিছু খাবার নাই, শুকনো 2 খানা বা 1 খানা রুটি আছে। বললে বিবি রুটিটা দাও। রুটিটা দেওয়া হইলো, আর রুটি দেওয়ার পরে বললে বিবি রুটি যখন দিলে তো তরকারি দাও। বললে হুজুর কোনো তরকারি নাই। কেমন সংসার করেছেন গো, কোনো তরকারি নাই না তো না, একটু লবণ দাও। লবণ লবণ দিল বলে একটু তেল দাও, বলে ঘরে তেল নাই। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আপনার ঘরে আপনার বিবি যদি রুটি দেয় তরকারি না দেয় তো মেনে নেবেন? তরকারি কই, যদি বলে নাই, নাই তো তোর হুঁশ নাই, রুটি দিলি কেন? আমার গাউসে আজম বড় পীরের আব্বা জান বললে বিবি তেল যদি না আছে তো একটু লেবুর গাছ থেকে লেবু পেরে এনে দাও, লবণে লেবু দেব আর রুটি ডুবিয়ে খাবো। বিবি লেবু পাড়তে গেলে, আর লেবু পাড়তে গিয়ে জননীর আগো দেখছেন নিচে ডালেও লেবু, উপর ডালেও লেবু, তবে উপর ডালের লেবুটা একটু রস বেশি হবে। মা জননী হাতটা উপর দিকে বাড়িয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে যেই ডালের লেবু আছে একটা বিষাক্ত সাপ ফেনা তুলে বসে আছে। সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ। চিন্তা করলেন, যদি লেবুটা পারি সাপে ছবল মারবে, আর সাপে যদি কামড়িয়ে নেয় মা আমি মারা যাব, আর আমি মারা গেলে আমার বাচ্চাটাও মারা যাবে। না 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 না, লেবু পারবো না, তবে হাতটা যদি টেনে লাই সাপ হয়তো তাও ছবল মারতে পারে। না পারছি হাত বাড়াতে, না পারছি হাতটা টেনে নিতে, না আগে দিকে দিতে পারি, না পেছে দিকে টানতে পারি। এই অবস্থাতে আমি মা উম্মুল খায়র ফাতেমা দাঁড়িয়ে আছি, কে যেন ধাক্কা দিল, লেবুর গাছতলাতে পড়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দেরি দেখে জলদি গেলেন, বিবিকে ঘরে নিয়ে এলেন। বিবি সুবহানাল্লাহ স্বাভাবিক এলো, বলে বিবি তুমি লেবু আনতে গিয়ে কেন পড়ে গেছিলে? বলে ওগো আমার জননী, আমি পড়ে যাইনি, কে আমাকে ফেলে দিয়েছিল আমি বলতে পারবো না। ওগো আমার স্বামী, আপনি আমার মাথার তাজ, আমি বিশেষ কিছু বলতে পারবো না। লেবু পাড়তে যাব, হাত বাড়িয়ে দিয়েছি, পারছে একটা সাপ বিষাক্ত ছবল মেরে কামড়াবে বলে দাঁড়িয়ে গেছি, না পারছি লেবু পাড়তে, না পারছি ঘুরে পালিয়ে আসতে। এই অবস্থায় পড়ে গেলাম। এটা প্রকাশ দিল কখন জানেন? আমার বড় পীর দুনিয়াতে এলেন, আসার পরে মা বলছে বেটা বসো, আমাকে বিরক্ত করো না, কাজ কাম করতে দাও। আমার গাউসে আজমের জবান খুলেছিল, বাক্য খুলেছিল, মা জননী আজকে আমি তোমাকে বিরক্ত করছি গো, সেদিন ভালো ছিলাম যেদিন সাপের কামড় থেকে, মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তুমি আজকে আমাকে কথা বলছো বলে আব্দুল কাদের, তখন তো তুমি আমার গর্বে ছিলে জননী, ওগো আমার সোনা মালিক, তখন তুমি আমার গর্ভে। এটা কেমন করে বললা যে আমি লেবুর গাছতলায় ফেলে দিয়েছিলাম? বলে মা গো, তোমাকে লেবুর গাছতলাতে পেটের ভিতরে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, যদি না ফেলতাম তো তোমাকে সাপে কামড়িয়ে নিত, আর সাপের কামড়ে তুমিও মারা যেত, আমিও মারা যেতাম। বোঝা গেল মায়ের গর্ভে থেকে মাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, এর নাম গাউসে আজম। ও মুসলমানের আগো, আর একটা জিনিস জেনে রেখে দেন, আর খাজা পাক ওনার নাম, যিনি মায়ের গর্ভে থেকে মা সাইয়্যেদা মাহে নূর বা উম্মুল বারাকে নামাজে তাহাজ্জুদ পড়াতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন কার নাম? এটা একটু জানতে ব্রেন চাইবে, প্রকাশ দিতে হবে, মন চাইবে যদি গাউসে পাকে করতে পারে।
খাজা পাকে করতে পারে। তাহলে নবী আমার মায়ের পেটে যখন তখন কি হয়েছিল? মা আমিনা বলল, শুনো জগৎ, আমার বাড়ির সংলগ্নে ইন্দারা ছিল। আরবের মহিলারা মক্কা মুকাররমা হেজাজ নগরের হাসমি কোরাইশ বংশের মহিলারা ইন্দারাতে পানি নিতে আসতো, দড়ি বালতি নিয়ে আসতো, ইন্দারা থেকে পানি তুলতো। আগে ইন্দারাতে পানি তুলতো না মানুষ, কথা বলে। এখন তো উঠে গেল, এখন তো ইন্দারা নাই, দড়ি বালতি আর লাগে না। এখন পানির দরকার হলে বলছে সবুজটা টিপ, যেখানে যেছি শুধু সবুজ। দিল্লি গেছিলাম জালসা করতে, দিল্লি আমাদের বাঙালিরাই করেছে। তো দিল্লি জালসা করতে গিয়ে দেখছি এরকম যে ভাই ওযু করবো, তো বলছে থামেন হুজুর, টাটকা পানি দিচ্ছি। বলছে সবুজটা টিপ তো রে, সবুজ মানে সাবমার্সেল ডিপ চলবে, পানি নেওয়া হলে বলছে লালটা টিপে দে। শুধু টিপা টিপি কাজ। আপনাদের এলাকাতে অন্য কালার আছে না, সবুজ আর লাল, ওই যেখানে যাবেন ওই। আচ্ছা আচ্ছা, শুধু ইন্দারাব বলে নয়, এই মহিলারা দড়ি বালতিতে ইন্দারাব তল থেকে পানি তুলতে খুব পরিশ্রম লাগছে। এটা গেল। অঘ্রাণ পৌষ মাস আসতো, তো আমরা দেখতাম গ্রামে গঞ্জে, গ্রামে আশপাশে যে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঢিকিতে আটা কুটতো মানুষ, ধুকি পালো ইত্যাদি খাবে। ওই ঢিকি বোধ হয় এখন আর নাই, উঠে গেল, এতেও মহিলা বেঁচে গেল। আগে দেখতাম ইপাড়ার মানুষ উপাড়ার ডাল পিসতে যেত জাঁতাতে, জাঁতা ঘুরে তো না, ওইটাও বোধ হয় উঠে গেল না, আছে ও শেষ, জাঁতা গেল। আর একটা জিনিস ছিল কাঠেরই, নাম ছিল ছাওয়া। একটা লাঠি নিয়ে পিছে বহু কিছু তৈরি করতো মানুষ, উঠাও গেল। এতে মহিলা ভাবছে যে আমার আরাম হইল, নাকি বলছেন? এই যে জাঁতা, জাঁতার যদি বিশ্লেষণ শুনেন দিল ফেটে যাবে, চোখে পানি চলে আসবে। আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে এই জাঁতা চাকি নিজের মস্তকে বেটির বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দিয়েছে। আজও আপনি যদি জাঁতাকে মস্তকে নিয়ে বেটির বাড়িতে যান তো সুন্নাতে রাসূল হয়ে যাবে। নবী বেটিকে গদি দিয়েছিলেন, চোপায়া খাট বা চকি দিয়েছিলেন, তো গদি দিয়েছিলেন, গদি চামড়ার কভার, তুলোর পরিবর্তে খেজুরের পাতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরের পাতা ট্রাই করে নিয়েন, খেজুরের পাটিতে শুয়েন, বসিয়েন, উঠিয়েন, অসুখ হবে না। কিন্তু আমরা গদি ছাড়া বসিয়ে না গো, কি বলছেন? আগে দেখতাম, সেদিন একজন বলছে জি মৌলভী সাহেব আমার বেটিকে, বড় বেটিকে তো নারকেলের ছোভার গদি দিয়ে হলাম, আর এই ছোট বেটিটা বলছে আব্বা ওই গদি দিও না, নারকেলের ছোভার সুং সুং করছে, ঘুমেছে তো সুং সুং করছে, স্পঞ্জের দাও। স্পঞ্জের গদি দিলাম। 2 বছর পরে দেখছি বেটি জামাই রামপুরহাট বর্ধমান, কি করছো বেটি? তো বলে বাপ সিরার প্রবলেম হয়ে যাচ্ছে, গদিতে শুধবি না, শুধগা যা। সুং সুং করছে নারকেলের ছোভা, গদিতে আরাম করবি, সিরার দোষ হবে কেন? আজকাল আমাদের কথা শোনেন, আমার অনেক মা বোনেরা ভাবছে আমাদের বাড়িতে ছাওয়া নাই, ঢেকি নাই, জাঁতা নাই, ইন্দারা থেকে পানি তুলতে হয় না, আরাম পেয়েছি, আরাম। আমি খুব মহব্বতের দৃষ্টিতে আপনাদেরকে বলছি, আমার মা বোনদের আরাম হয়নি, বরঞ্চ ওয়াপার দিকে বাইপাসে ব্যারাম হয়ে গেছে। বলবেন মাওলানা কেমন ব্যারাম? দেখেন এই দিকে আর আরাম হইলো তো ওয়াপার দিকে সিজার খুলে গেল। আগে সিজার ছিল না এরকম। এখন বাচ্চা গর্ভে এলে বলছে অ্যাম্বুলেন্স দরজায়, ভাবছে পাওয়ার দেখাচ্ছে। আমি পার্টি করি আমার দুয়ারে অ্যাম্বুলেন্স, তোমার অ্যাম্বুলেন্স দরজায় এলো মানে তুমি মার্ক মেরে লাও, 2টার বেশি 3টা হবে না। ও মুসলমানের আগো গভীরে আমরা চিন্তা করি না, দরজাতে আপনার কাছে চলে এলো, কেউ যদি একটা সিক্রেট দিচ্ছে খান, আপনি ভাবছেন আমার সম্মান করছে, কিন্তু সম্মান হচ্ছে না, তোমার কাহি পড়ছে।
জননীরা গো, আমি আপনাদেরকে বলি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবাই দড়ি বালতি দিনদারা থেকে পানি তুলছে, আমিও দেখলাম, পানি নেওয়ার ইচ্ছা হইলো, তো বাড়ি থেকে কলসিটা নিয়ে আমার দরজা থেকে কয়েক পা হেঁটে গেলাম। আমি ইন্দারার কাছে গেলাম, মনে মনে চিন্তা করলাম, রব্বুল আলামিন, আমার তো দড়িও নাই, বালতি নাই, তবে আমার পানির যে প্রয়োজন। আমি আমিনা কাছে গেলাম, আর আমি কাছে গিয়ে সুবহানাল্লাহ যেমন ইন্দারার কাছে পৌঁছে গেছি, তো দেখছি ইন্দারার পানি আমাকে দেওয়ার জন্য মুখে চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হযরতে আমিনা কলসিতে হাত বাড়িয়ে পানি তুলে নিয়ে এলাম। মহিলারা দূরে দাঁড়িয়ে ছিল, যে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিল, দড়ি বালতি লাগলো না, হাতে করে পানি তুলে নিল। আমরাও এক কলসি নিব, দেখি যাই। মহিলাদের মধ্যে কয়েকজন মহিলা ধরে এলো, যেমন ইন্দারার কাছে এসেছে, ইন্দারার পানি যেখানকার সেইখানে তলাতে চলে গেছে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের পেট থেকে বহু কিছু করেছেন, সেটা নবীর দ্বারাতে মুআজিজা হয়েছে। মা আমিনা বলেছিলেন, আমার দ্বারাতে কোনো কিছু নয়, আমার দ্বারাতে যা কিছু প্রকাশ হয়েছে এটা আমার বাচ্চার নূরে মুহাম্মদের কারণে। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, কথাটা মনে রেখে দেন। আল্লাহর কোরআন বলল, প্রতিটি নফসকে দুনিয়া ছেড়ে যেতে হবে, প্রতিটি নফসকে মউতের সাথে জাগতে হবে। মউতের হাত থেকে কেউ রিহাই পায়নি, রিহাই পাচ্ছে না, কিয়ামতের সকাল অবধি রিহাই পাবে না। আমি আপনাদেরকে বলবো, বিশ্ব নবী রাতের বেলায় ঘুমার আগে কি কি পড়তে বলেছেন বলবো, তবে একটু তার আগে শুনেন। জননীরা গো, পৃথিবীতে যাদের মা হারিয়ে গেছে, তার সবকিছু হারিয়ে গেছে, আর যার বাপ হারিয়ে গেছে তারও সবকিছু হারিয়ে গেছে। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা ইন্তেকালের পরে আপনারা জানেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন 6 মাস পরে। যে মাসটা ছিল রমজান মাস। রমজান মাসের 3 তারিখে মাগরিবের পরে এশার আগে মা ফাতেমা বলতেছেন, মঙ্গলবার ছিল, আমি ফাতেমা দুনিয়া ছেড়ে যাব। সেদিন আমার হাসান হুসাইন মা 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 বলে কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, মদিনার গলি গলি মা মা বলে কেঁদে বেড়াতেন। বাপজিরা, ভাইয়েরা গো, আমি আপনাকে বলবো, তবে তার আগে একবার মহব্বতি জোরে জোরে দরুদের নাজরানা পড়েন, ইনশাআল্লাহুল আজিজ। একটু আপনাদেরকে ছুঁয়া দিব যে আমরাও দুনিয়া ছেড়ে যাই, বিশ্ব নবীর বেটিও দুনিয়া ছেড়ে চলে গেছে, তবে নবী আমার বলেছেন, ওগো আমার উম্মত উম্মতি, মনে রাখিও, মনে রাখিও, মাটির উপরে সবাই বন্ধু হবে, মাটির উপরে তোমার বাপ হবে, মাটির উপরে তোমার মা হবে, মাটির উপরে তোমার বেটি হবে, বিবি হবে, ছেলে হবে, বন্ধু বান্ধব হবে, কিন্তু যখন মাটির ভিতরে যাবে, না বাপ যাবে, না মা যাবে, না ভাই যাবে, না ছেলে যাবে, না মেয়ে যাবে, কেউ যাবে না। বরঞ্চ যাওয়ার একজন থাকবেন, তিনি হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নবী ছাড়া কাউকে পাবা না। সুতরাং ওই নবী মুস্তাফার মহব্বতে একটু দরুদ